আমি কম্বলের তলায় ঢুকে দিই, ভীষণ ঠান্ডা পায়। তো বলার হচ্ছিস যে সকালবেলা টিফিনে তো ছেলে পড়তে গেছে, পড়ে এলো সকালবেলা। ও বেশ সকালে পড়তে গেছে, 1:30টার সময় চলে গেছে পড়তে। পড়ে এলো, পড়া থাকে না কারণ গত শনিবার মানে পড়াটা ছিল না বলে তা বলেছে রবিবার সকালে আসতে। তো আসলো পড়ে, তো এইবার ভাবে চট জলদি কোনটা হয়, তা ও না গোলা রুটিটা খেতে বেশ ভালোবাসে। তো তার জন্য এই গোলারিটা চট করে দিচ্ছি। আর মানে ইচ্ছে করছে না মানে তরকারি করতে কিছু, চট জলদি যেটা হয় সহজে সেইটাই আমি করে দিচ্ছি। তাও এসে আমাকে বললো চট জল মানে সহজে যেটা হয় সেটাই করে দিচ্ছি, অন্য কিছু তো একটু করতে পারছি মানে লুচি পরোটা তরকারি, আর ইচ্ছা হলো না করতে। আর এই যে চা করেছি, চা দিয়ে খাবো। চা খাইনি সকাল থেকে, এই মাকে দেবো, আমি খাবো চা। সব গোছানো হয়ে গেছে, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর ওই যে একটা ব্যাগ। আর এই যে ছেলে রেডি হয়ে গেছে, তো বেরোবো, যাচ্ছি গ্রামের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ লাইট জ্বল, এইটা না এটা বন্ধ করে দিয়ে যাবো। তো এই যে রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তালা তো দেবো অবশ্যই। তা আমি পরে তোমাদের দেখাচ্ছি, আমিও রেডি হয়ে গেছি, বেরোবো। এইসব 4-5টা ব্যাগ বোঝা নিয়ে এখন যেতে যেতে খুব দেরি হয়ে যায়। এই যে পৌঁছে গেছি সেই গ্রামের বাড়িতে, চলে এসছে। এই যে ছেলে এসছে আগে, ও দুটো ব্যাগ রেখে এসছে, তো আবার এসছি। এই যে আমাদের ঘরে ঢুকবো। কি গো কই? আরে বড় ঠান করবে তো নাকি? উকি ঠুকি মারো। কটা বাজে? দাঁড়ো, ভীষণ ঠান্ডা, আগে জুতোটা পরে নি। ভীষণ ঠান্ডা। এই যে চলে এসছি। 27-এর জন্য অপেক্ষা করলাম, পেলামই না। 27 আজকে থাকে, আজ গীতা পাঠ হবে মুসলিমদের ইয়ে দেওয়া হবে। এই যে চলে এসছি। এইবার এসে এইখানে ব্লগ করবো। মা গেছে ওই মা বাড়ি, দিদা বাড়ি গেছে। ওই যে শাক পাতা যা যা আছে এনেছি, তা রান্না বান্না করে নি। কি করেছো? ভাত করেছো? হ্যাঁ, কি বানাতে? মাছ আছে, ছাড়ের জন্য ডিম সেদ্ধ দাও, আমার জন্য আলু সেদ্ধ দাও। ডাল এনেছি, আর ডাল করতে হবে। লাউ সেদ্ধ, কি লাউ সেদ্ধ? লাউ শাক এনেছি, তো সেইগুলো কাটতে হবে। তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, আগে রান্না বান্না সেরে নি। হ্যাঁ ডাল করতে হবে। হ্যাঁ ডাল করতে হবে, সেটা দেখছি কী কী আছে সব নামাও। সব নিয়ে এসছি, ব্যাগ এত ভারী বোঝা ধরে আনতে পারছি না। হ্যাঁ তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই নুন দেবো, লঙ্কা অটোয় পুরো হাওয়াটা লাগলো, লাগলো অটোর হাওয়াটা লাগলো। আমি বললাম নাক মুখ ঢেকে দেবো, এত স্টাইল দেয় কি বলবো। স্টাইল দিতে নে, নুন দিয়ে ডিম দিয়ে মাখলাম। এই মাংস আছে, মাংস চিকেন মাংস, ডাল, এই যে সব। তারা লঙ্কা নিয়ে আসি। কি গো সকালে কি টিফিন খেলে? বাটার টোস্ট কোথা দিয়ে? বাবা এখান থেকে যাচ্ছিল কালকে? বাবা তো বাবা বেশ আইটেম দিতে পারে তো। শানু ভালো বলেছে সকালে, বাবা না থাকলে আইটেম ভালো হয় না ঘরে। ঠাম্মা না থাকলে হয় না আইটেম, বাবা না থাকলে হয় না, মা সহজে কাশেন। ঠান্ডা বাবা, পায়ে জল দেওয়া যাচ্ছে না বাবু, এত ঠান্ডা। চোখের ওষুধটা দি, এত ঠান্ডা বাবা, ভীষণ ঠান্ডা। কম্বলের তলায় এসে ঢুকে দিয়ে চা বসিয়ে দিয়ে আসলাম। এবার ওই হাজবেন্ড দেখছি, চা বসিয়ে দিয়ে ঝপ করে চলে এসেছি। ও দেখুক, আমি কম্বলের তলায় ঢুকে দিই, ভীষণ ঠান্ডা পায়। চোখের ওষুধ নিয়ে এসেছি, চোখের ওষুধ দেবো। চাটা নিয়ে আসুক, তারপরে খাবো, তারপরে একটু রাস্তায় যাবো। দেখছি ময়দা আনতে হবে, ময়দা আনা হয়নি জানো তো। তো ময়দা আনতে হবে, কালকে সকালে টিফিন খাবো। তো দেখি টিফিন খেয়ে কোথাও বেরোনো যায় কি না, সেটা হচ্ছে কালকের কথা, কালকে দেখা যাবে। তবে একটু বাইরে যাব, বেশ ঠান্ডা। কম্বল ছেড়ে না বেরোতে ইচ্ছা করছে না আজকে একদম, মানে কম্বলটা জড়িয়েই বসতে। এই যে আমার ছেলের তো শীতই লাগে না, কম্বল মোটে গায়ে দেবেন। আমার লাগে না।
না এই যে, যাচ্ছি ফাংশন দেখতে, এখানে সামনে ফাংশন আছে, তা আমি জানি না, ও নিয়ে যাচ্ছে, তা আওয়াজ পাওয়া যাচ্ছে শুনতে, তো সেখানে যাবো তো চলো। যাবে না কিছুতে, তো আমি জোর করে নিয়ে যাচ্ছি। এখন বাজে কটা, 9টা বাজে, তাই তো 9:30 বাজে। আর ঘড়িটা না বন্ধ হয়ে গেছে, কিছুতে বুঝতে পারছি না। হ্যাঁ, তাই ছেলেকে নেবো না, ও ঘুমাচ্ছে, ঘরে শুয়ে আছে, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো আমি আর ও যাচ্ছি। আর মা শুয়ে আছে ওই ঘরে, ভাত বসিয়ে দিয়ে গেছি। মাকে বলে যাবো ভাতটা নামাতে, তো চলে আসবো, আধা ঘন্টা পর চলে আসবো। টাটা। ফাংশন দেখেই আসলাম, গরম জল বসিয়েছি, কেননা জলটা না ভীষণ ঠান্ডা, জানো তো, খাওয়া যাচ্ছে না, তাই জন্য জলটা একটু না গরম করে খাবো। এত ঠান্ডা জল না দাঁতে দিলে না শিরশির করছে, তার জন্য জলটা একটু গরম, উষ্ণ গরম জল বসিয়েছি। আর এই যে খাবার এখন কটা বাজে, 12:30 বাজে, ফাংশন কিন্তু এখনও শেষ হয়নি, তো চলছে এখন। আমরা চলেছি, আমি আসতে চাইছিলাম না, জোর করে টেনে নিয়ে এসছে, এই জোর করে টেনে নিয়ে, কী করবো, আসতে হবে। এই যে এসে ভাত দিল, মা খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে খেয়েছে পরোটা আছে তো, ওইখান থেকে বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম সকালে, তো সেই পরোটাটা ছেলে খেলো মাংস দিয়ে। আর এই যে ডাল, সব খাবার সাজিয়েছি, নিয়ে আসছি আমি একটা একটা করে। বন্দি এই যে ঘুমাচ্ছে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, যত ঠান্ডা কোথাও দিয়ে না ঢোকে, বেচারাকে নিয়ে যাইনি। কেন বলো তো, টিকলি ওই যে ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা। আমি না ভাত নিয়ে নিয়ে বক বক করতে করতে চলে এসেছি। ঢাকা বন্দি, চলে এসো। এত সুন্দর ফাংশন হচ্ছে না, ছেড়ে না আসতে ইচ্ছা করছে না, বেশ ভালো ফাংশন হচ্ছে, আর জমিয়ে ফাটাফাটি হচ্ছে, বেশ মজা করতে ইচ্ছা করে। কিন্তু আমার এখানে না সেটা কেউ চেনাশোনা না, তাই জন্য বেশি মজা করতেও পারছি না, কেন ওদের চেনাশোনা, ওরা এখানে স্থানীয় লোক, তাই জন্য। ডিম চলছে, ডিম ছিল একটা সকালে, সেটা নষ্ট হয়ে যাবে না খেলে, তাই জন্য চলছে। তো ব্লগটা না আমি এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, টাটা।